এসআইআর এ মুসলমানকে টাইট দিতে গিয়ে হিন্দু টাইট হয়ে গেছে। কেউ বলছে যে শুধুমাত্র মুসলমান বুথ যেগুলোতে ভোটার ছিল ওগুলোকে দেখে দেখে মুসলমানদের নামগুলোতে ওই সিল মারা আছে আর কি, যে অ্যাডজুডিকেচার। তো আর নির্বাচন কমিশন বলছে এত বড় ঘটনা ঘটতে গেলে কিছু ভুল ত্রুটি হবে, ওগুলো ঠিক হয়ে যাবে। তো এক একজনের এক এক রকম বক্তব্য। দেখুন, আমি সোম মঙ্গল বুধ 3 দিন কলকাতার অফিসে বসি, কিন্তু এই সপ্তাহে শুধুমাত্র সোমবারের দিন বসবো। তারপরেই ওই হোলি বা দোল পূর্ণিমা যাই বলেন না কেন, হোলির ছুটি আছে। আর এই পুরো সপ্তাহটা গোটা রাজ্যের মানুষের বিভিন্ন জায়গায় ওই সিরাজুলকে এস দিয়ে না করে সি দিয়ে ভুল করেছে, তার 6টা বাচ্চার বেশি আছে বলে তার নাম বাদ গেছে। বিভিন্ন রকম ভাবে অহেতুক অনেক মানুষের নামের জায়গাতে অ্যাডজুডিকেচার লেখা আছে বা অ্যাডজুডিকেশন লেখা আছে, বা বিচার বিভাগীয় মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লন্ডন কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট করে একটা এসআইআর করবে। এসআইআর এআই দিয়ে নাটক করতে গিয়ে বিভিন্ন রকম নাম টামের ভুল হয়েছে। আবার অদ্ভুত ধরনের প্রশ্ন, একটা লোকের 6টা বাচ্চা হবে কেন, এই কেন, বিভিন্ন রকম অজুহাতে এসআইআর থেকে প্রচুর মানুষের নাম বাদ গেছে এবং ওই সিল ছাপ মারা আছে অ্যাডজুডিকেশন বলে। তো এগুলো প্রত্যেক দিনই জুডিশিয়াল অফিসার সহ বিভিন্ন জন বিচার বিশ্লেষণ করে অ্যাড হবে ভোটার লিস্টে, গতকালকে বেরিয়ে গেছে। এইবার যারা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, কম শিক্ষিত মানুষ, তারা তাদের অবস্থান সম্পর্কে এখনো বুঝতে পারেনি। 1 নাম্বার কথা হলো, রাজ্যের সমস্ত শিক্ষিত মানুষ যারা আছে, আমার ভাই তরুণ যারা আছে, তাদেরকে বলবো তোমাদের বাড়ির পাশের আশেপাশের মা, কাকিমা, জেঠিমা, চাচা, ফুপু, খালু, নানা, মামাতো ভাই, চাচতো ভাই, জ্যেষ্ঠতো ভাই, এদের সবারের জামাইবাবু, সালা, এদের সবারই নাম আছে কিনা তারা যদি নিজে না দেখতে জানে তাহলে আপনারা একটু দেখে দিবেন। দ্বিতীয় হলো যে কি কারণে এদের নামটা হয়েছে, ওইটাকে এর আগে বিএলও বা ইএসিও না কি সব আছে নতুন নতুন টার্ম, তো তাদের কাছে খোঁজ খবর নিবেন যে আপনারটা। যেমন ধরুন যে একজনের বাপের 7টা বাচ্চা ডেকেছিল হিয়ারিং এর জন্য, প্রমাণ দিয়েছে, তারপরও অ্যাডজুডিকেচার লেখা আছে। তো এই যে ব্যাপার স্যাপারগুলো এগুলো জেনে নেবেন। জেনে আমি এই সোমবার অফিস করব, শুধুমাত্র আগামী কালকেই অফিস করব। অফিস করার পর মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি গোটা রাজ্যের বিভিন্ন এলাকা, বিভিন্ন জেলাতে গিয়ে কাদের কি অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো সমাধান কি করে করা যায়। এবং এই বিপদের সময় এক কথায় মূল এবং মুদ্রা কথা হলো এইরকম একটা হাহাকার বা বিপদের সময় আমি পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। একদিকে রোজার মাস, রমজানের মাস, রোজা চলছে, মানুষ কি বলে ওটাকে, রোজা পালনের জন্য বা সিয়াম পালনের জন্য অনাহারে থাকছে, এমনি মেজাজ, বুঝতে পারছেন তো। এক। দ্বিতীয় হলো হোলি, দোল পূর্ণিমা, চারিদিকে শুষ্কতা, হাওয়া, হঠাৎ ঠান্ডা, হঠাৎ গরম, বিভিন্ন রকম ধুলাযুক্ত বাতাস, সব মিলিয়ে একেবারে। তার মধ্যে আবার জমি শুকিয়ে গেছে, জল দিয়ে ধান চাষের জন্য বীজ বপন, গম, সরিষা কি হলো নাহলে, এই যে মানে একটা চারিদিকে যেন হই হই রই রই ব্যাপার। এই ব্যাপারে আবার এই নতুন করে এইটা, তার মধ্যে আবার ইরানের ওই সুপ্রিম লিডার নাকি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ যেন জান্নাত দেয়। আরো ব্যাপার স্যাপার, কে এইদিকে করছে, কে কি করছে, চারিদিকে যেন এটা হিদিবিজি অবস্থা। তাহলে সোমবারের দিন শুধুমাত্র অফিসে থাকবো, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি থাকবো না। আবার সোম, মঙ্গল, বুধ, মানে অ্যাকচুয়ালি আমি 3 দিন থাকি সপ্তাহে কলকাতার অফিসে। তো এই সপ্তাহে 1 দিন থাকবো, বাকিটা যেহেতু আগে থেকে ডেট দিয়ে রেখেছি, আসাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, তারা এসে যেন ঘুরে না যায়, তাই সোমবারটা শুধু বসবো, আর মঙ্গলবার, বুধবার বসবো না। বৃহস্পতি, শুক্র, আগামী সোম, মঙ্গল, বুধ থেকে আবার যেমন ছিল তেমন বসবো। তো এই পরিস্থিতি, এইসব পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো, দেখুন সব ক্ষমতা বা সব তো আমাদের কাছে নাই, যেইটুকু ক্ষমতা আছে, যেইটুকু আছে, মানুষের পাশে দাঁড়াবো। আরে কিছু না হলেও গলা ধরে একসাথে কাঁদবো, আর কি করা যাবে। যাই হোক।